জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। তফসিল ঘোষণার আগেই বিভিন্ন দল নিজেদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে। এই প্রেক্ষাপটে যশোরের ৭ উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামী তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলা পরিষদে জামাতের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জেলা জামাতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ও দেয়াড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশিম রেজা। শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন উপজেলা জামাতের সাবেক নায়েবে আমির ইঞ্জিনিয়ার তৈয়বুর রহমান জাহাঙ্গীর। মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন উপজেলা জামাতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফজলুল হক। কেশবপুর উপজেলা পরিষদে প্রার্থী হয়েছেন কেশবপুর উপজেলা জামাতের সাবেক আমির ও জেলা জামাতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ। বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জামাতের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও যশোর জেলা জামাতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস। ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান পদে জামাতের প্রার্থী হয়েছেন জেলা জামাতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন। চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে জামাতের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা জামাতের আমির মাওলানা গোলাম মোর্শেদ।